আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদিতে কাজের কোনো অভাব নেই, আর এই কাজগুলো দেওয়ার জন্য দালালদেরও অভাব নেই। দালালদের কাজই হচ্ছে লোকজন কাজে লাগানো, মানে তাদের আর কোনো কাজ নেই। আসছে 6 মাস হয়েছে সৌদি আরবে, সে সৌদি আরবের ভাষাও জানে না, রাস্তাঘাটও ঠিকঠাক মতো চিনে না, সেও কাজের ভিডিও আপলোড করতেছে, সেও লোকজন কাজে লাগাইতেছে। তার সরাসরি কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট নেই, সেই দালালও লোকজন কাজে লাগাইতেছে। ভাই, এই যে সৌদি আরবে কাজের অভাব নেই, আর এই সৌদি আরবে দালালদের অভাব নেই, আর এই কাজ আর এই দালালদের ফাঁদে যদি আপনি একবার পা দেন, তাহলে অনিবার্য আপনার অর্থ বিনিষ্ট হবে, আপনার অর্থের লস যাবে, এটা 100% শিওর থাকেন। আপনি এই কাজের জন্য দালালদের হাতে পয়সা তুলে দিচ্ছেন মানে আপনার এই অর্থ মার যাবে যাবে যাবেই 100%। কিভাবে এগুলো হয় আমি বিস্তারিত আজকের ভিডিওতে কথা বলবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি, এবং অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন। একসময় দেখেন আমিও টুকটাক প্রবাসী ভাইদেরকে কাজে লাগাইতাম। অনেক দালাল আছে, অনেক ভালো ভালো দালালও আছে আর কি, ভালো মন্দ তো মিলাই এই পৃথিবীতে। দালালরা আছে, অফার দিত আমাকে যে ভাই অমুক জায়গায় লোক লাগবে, মাত্র 200 বা 300 টাকা দিলেই চলবে, বা 500 টাকা দিলেই চলবে, বা কাফালা করে দিব, 1500 রিয়াল বা 2000 রিয়াল লাগবে, এরকম বলতো। তো আমি মনে করতাম, যেটা আমার সাধারণ নলেজ থেকে, যে যেহেতু হাজার হাজার প্রবাসী ভাইরা বেকার আছে, যাক একটু হেল্প করি, আমার 2 টাকা থাকুক বা না থাকুক, তারপরে একটু হেল্প করার চেষ্টা করি। কিন্তু এই হেল্প করতে গিয়ে দেখতে পেলাম যে দালালদের কথা কাজে কোনো মিল নেই। উল্টা আমি নিজেই দালাল হয়ে যেতেছি। মানে 2 টাকা খাইলাম কি খাইলাম না সেটা বড় কথা না, কিন্তু নিজেই দালাল হয়ে যেতেছে। ওই দালালদের খপ্পরে পড়ে লোকজন কাজে লাগে। বলতেছে কফি শপ, 5 স্টার হোটেল, লোক পাঠানোর পর কোনো কিচ্ছুই না, উল্টা নিজের পকেটের টাকা আবার জরিমানা দিতে হচ্ছে। যার কারণে আমরা বর্তমানে আর লোকজন কাজে লাগাইতেছি না। খবর নিয়ে দেখতে পারেন, তৌফিক আলী ট্রাভেলস থেকে আর কোনো প্রকার লোকজন কাজে লাগানো হয় না। জাস্ট এই দালাল হয়ে যাচ্ছি এটার কারণে। দালালরা কি করে দেখেন, যে সে কিন্তু সরাসরি কোনো কোম্পানি থেকে মানে কন্ট্রাক্ট পাচ্ছে না। কোম্পানির কোনো একজন কর্মচারীকে বলতেছে যে আমাদের 2 জন লোক লাগবে বা 3 জন লোক লাগবে। তখন ওই কর্মচারী কি করতেছে, আরেকটা দালালকে বলতেছে যে ভাই আমাকে 2টা বা 3টা লোক দাও, আমাকে 300 টাকা করে দিও। ওই দালাল লোক খুঁজে পাচ্ছে না, আরেকটা দালালকে বলতেছে অমুক কপি সবে 3টা লোক লাগবে, আমাকে 500 টাকা করে দিও। 500 টাকার দালাল আবার বলতেছে অমুক কপি সবে লোক লাগবে, একবার 1500 রিয়াল স্যালারি, মিয়া মিয়া 10 ঘন্টা ডিউটি, আমাকে 1000 টাকা দিও, 3টা লোক দাও। এরকম করতে করতে একেবারে যে সাধারণ পাবলিক, পাবলিক যার কাজ প্রয়োজন, তার কাছে চলে আসতেছে 1200-1300 টাকা। যে কাজটা সরাসরি যদি ওই যে কফি শপের যে কর্মচারী আছে যার হাতে কাজটা পাওয়া গেছে, যে 300 টাকা দাবি করছে, সরাসরি যদি তাকে পাওয়া যেত, তাহলে 300 টাকা দিয়েই কাজটা পাওয়া যেত। কিন্তু এই দালাল ওই দালাল, ওই দালাল সেই দালাল, সেই দালাল আরেক দালাল, এইভাবে করতে করতে হাত বদল হতে হতে 300 টাকার কাজ হয়ে গেছে কত, 1200 টাকা। আর এই যে প্রথম যে কর্মচারী আছে, যে দালালটা 300 টাকা চাচ্ছে, ওই একমাত্র লোকটাকে কাজে লাগাইতে পারবে। আর বাকি যে দালালগুলো, এগুলো কিন্তু তার কাছ থেকে শুনতেছে এত টাকা স্যালারি, এত ঘন্টা ডিউটি, সে একটু বাড়ায় বলতেছে আরেকজনকে, সে বাড়ায় বলতেছে আরেকজনকে। এরকম করতে করতে একবারে পাবলিক পর্যন্ত যার কাজ প্রয়োজন, তার কাছে একবারে খুব সুন্দর একটা কাজের অফার চলে যাচ্ছে। অথচ অফারটা কিন্তু অতটাও ভালো ছিল না। হাত বদল হতে হতে কাজটা একেবারে ভিআইপি হয়ে গেছে, অথচ কাজটা ভিআইপি ছিল না। বর্তমানে কিন্তু অহরহ এই ঘটনাগুলো ঘটতেছে, যেখানে কোম্পানি 1 টাকাও দাবি করতেছে না, কিন্তু 5টা দালালের হাত বদল হওয়ার কারণে 200 করে বাড়তে বাড়তে জিনিসটা 1500 রিয়াল পর্যন্ত চলে যাচ্ছে। একটা কোম্পানিতে, একটা দোকানে যদি একটা লোকের প্রয়োজন হয়, তারা 1 টাকাও কাফালা করার জন্য নেয় না। আমার আপনার মতো যে সকল দালাল লোকজন কাজে ঢুকাচ্ছে, এরা এই 200, 400, 500, 1000, 1500 করতে করতে 2500, 3000 রিয়াল পর্যন্ত খেয়ে দিচ্ছে। ভাই খান, টাকা খান, আমার কোনো আপত্তি নেই, খাচ্ছেন খান, কিন্তু খাওয়ার পরেও যদি লোকটা ঠিকঠাক মতো কাজ পেতো, কথা কাজে যদি মিল থাকতো, মাস গেলে যদি বেতন পাইতো, তাও একটা কথার কথা ছিল যে যাক কাজটা পাইছে, কথা কাজে মিল আছে, মাসে মাসে বেতন পাচ্ছে, 2000-3000 রিয়াল গেলেও গেছে। আমার দেখা এমনও লোক আছে 3 দিন পর রিটার্ন আসছে, ভাই টাকা রিটার্ন দেয় না। দালালের হাতে একবার 500 টাকা গেছে, এটা রিটার্ন নেওয়া কত যে কষ্টসাধ্য,
এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এই লাইনে আমি অনেক দিন কাজ করছি, যার কারণে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজের ভিসার লোক একটা দালালকে 500 টাকা দিয়ে কাজে লাগাইছি, পরের দিন চলে আইছে, কাজ পছন্দ হয় নাই, এই টাকাও রিটার্ন পাওয়া যায় না। চিন্তা করেন, দালালটা আমার পরিচিত, সে বলবে কি জানেন যে অমুক জায়গায় টাকা দিছি, এই টাকা কি রিটার্ন আসবে? এই অবস্থা। মানে সরাসরি কোনো দালালের হাতে কাজ নেই, সরাসরি কোনো দালালের হাতে কাজ নেই। দালালরা এক দালাল থেকে আরেক দালাল, আরেক দালাল থেকে আরেক দালাল, এইভাবেই তাদের হাতে কাজ আসে। মানে মিডিয়া, তারা এটাকে ব্যবহার করে যে মিডিয়ার মাধ্যমে কাজে লাগাইতেছে। তাই যারা নতুন আসতেছেন বা এই মুহূর্তে বেকার আছেন, আপনাদের কাজের প্রয়োজন, নিজেরা একটু পায়ে হেঁটে খোঁজাখুঁজি করুন কোথায় কাজ আছে। দালাল ধরে কাজ নেওয়া থেকে একবারে নিউট্রালে চলে যান, যেমনটা আমি গেছি। আর প্রবাসী ভাইদের এই কাজের সাবজেক্টটাই মাথার ভিতরে নিচ্ছি না, কারণ এই দালালদের খপ্পরে পড়ে নিজেও এক ধরনের দালাল হয়ে যাচ্ছে। আমাদের কাজের অভাব নেই, আমরা অন্য ধরনের কাজ করি। ফাইনাল এক্সিটে লোক পাঠাচ্ছি, ইকামা নাম্বার তুলতেছি, সফর জেলে লোক পাঠাচ্ছি, আরও নানা ধরনের আমাদের যাওয়া সংক্রান্ত কাজ আছে। আমাদের এই ফাত্রা এক ধরনের কাজে মানে না জড়ানোটাই বেটার বলে আমি মনে করতেছি, যার কারণে এখান থেকে বের হয়ে এসেছি। আর অনুরোধ করতেছি, সৌদি আরবে ভাই কাজের অভাব পাবেন না। এই দালালদের মিষ্টি মিষ্টি কথায় কেউ ফাইসা যায়েন না। যাদের কাজ প্রয়োজন, নিজের পরিচিত ট্রাস্টেড যাকে মনে করবেন তার মাধ্যমে খুঁজে বের করুন কাজ, যেখানে টাকা দিতে হবে না এরকম একটা জায়গা বের করুন, সেখান থেকে কাজ নিন। অন্তত কাজটা ভালো না লাগলেও আপনি বেরিয়ে চলে আসলেও আপনার অন্তত দালালকে যে টাকাটা দিলেন সেটা মার যাবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।